ভাজা মুগ পুলি। আর কদিনই বা শীত আছে, যখন যা ইচ্ছে হয় বানিয়ে নিই। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানাতে হলে দেখে নাও পুরো ভিডিওটা। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। সবার প্রথমে একটা প্যান গরম করে তাতে 1 বাটি 250 গ্রাম সোনামুগ ডাল ভেজে নিচ্ছি। ডালগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে এর ময়েশ্চারটা চলে গেলে আর সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর এই প্যানটা কিন্তু আবার ওভেনে বসিয়ে দিতে হবে। আর এতে যে বাটি মেপে ডাল নিয়েছিলাম সেই বাটি দিয়ে 2 বাটি পরিমাণ জল মিশিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিছুক্ষণ ডালটাকে এভাবে জাল করে নেবার পর উপর দিয়ে কিছুটা পরিমাণ ফেনা তৈরি হলে এগুলোকে ফেলে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ধরে ডালটাকে বয়েল করে নিতে হবে, কারণ যে কোনো ডালের ফেনা থেকে নাকি ইউরিক অ্যাসিডের সম্ভাবনা বাড়ে, আর এগুলো খাওয়াও খুব একটা ভালো নয়। ডাল এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে। ডালটা কিন্তু আমার এখানে পুরো শুকনো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, কোনো রকম জল এতে নেই। এবার একটা বড় মিক্সার গ্রাইন্ডারে সমস্ত সেদ্ধ করে নেওয়ার ডালটা তুলে নেব। মুগ পুলি বানাতে গেলে ডাল সেদ্ধ করে নেওয়ার ব্যাপারটা কিন্তু জানতে হবে। খুব বেশি সেদ্ধ করলে পুলি বানানোর ডোটা একদম নরম হয়ে যাবে। ডালটাকে পেস্ট বানিয়ে নেবার পর একটা থালায় নামিয়ে নিলাম। ডাল বাটাটা যদি নরম হয়ে যায় তাহলে সেটা টাইট করতে চালের গুঁড়ো বা ময়দার পরিমাণও বেশি লাগবে, আর তখন পুলিগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, সঙ্গে এখানে দেখো হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে খুব সুন্দর করে ডাল বাটাটা মেখে নিতে হবে। ডাল পেস্ট বানিয়ে নেবার সময় একদম কিন্তু জলের ব্যবহার করিনি, তবুও কিছুটা পরিমাণ ময়দা না দিলে এই ডোটা পারফেক্টভাবে বানানো হচ্ছে না। তাই হাফ কাপের থেকে একটু কম পরিমাণে ময়দা মিশিয়ে ডোটা সুন্দর করে বানিয়ে নিলাম। এখানে একটা বাটিতে হাফ মালা নারকেল কোড়া, পরিমাণ মতো দুধ, চিনি, খেজুর গুড়, খোয়া ক্ষীর দিয়ে খুব সুন্দর করে একটা পুর বানিয়ে রেখেছিলাম। এর আগে অনেক ভিডিওতে এরকম পুরের রেসিপি অনেকবার শেয়ার করেছি, তাই আর শেয়ার করার দরকার হলো না। এবার এই ডাল বাটার থেকে কিছুটা পরিমাণ ডাল বাটা হাতে এভাবে তুলে নিয়ে গোল করে সেটাকে আঙুলের সাহায্যে এভাবে একটা বোল শেপ বানিয়ে তার ভেতরে কিছুটা পরিমাণ পুর ভরে একটু পেঁচিয়ে লম্বাটে করে এভাবে পুলিগুলো বানিয়ে নেব। দেখো 2 সাইডে চাপা করে কি সুন্দরভাবে একটা পুলি বানিয়ে নেওয়া হয়ে গেল। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ডিজাইনও বানাতে পারো। ঠিক একইভাবে একটু সময় নিয়ে প্রত্যেকটা পুলি এইভাবে বানিয়ে নিচ্ছি। এর আগে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন রকম পিঠে পুলি বা রসে ভেজানো মুগ পুলিও শেয়ার করেছিলাম, তাই এবারে ভাজা মুগ পুলি শেয়ার করলাম। একটু সময় নিয়ে সবকটা পুলি এভাবে বসে বানিয়ে নিচ্ছি। দেখো সবকটা পুলি কি সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। বাইরের হাওয়া লেগে যাতে ফেটে না যায় তার জন্য একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নেবার পর ফ্লেমটাকে প্রথমে হাইতে রেখে 7-8টা পুলি তেলে ছেড়ে দিলাম। তেলে দেবার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিতে হবে। খুব সাবধানে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পুলিগুলো যেমনভাবে বানানো হয়েছে ভেজে নেবার পর তেমনই থাকবে, একটাও ভেঙে যাবে না। 2-3 মিনিট ধরে উল্টে পাল্টে পুলিগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর তুলে নিচ্ছি। এবার ঠিক একইভাবে আরও কয়েকটা পুলি তেলে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু সত্যি ভেঙে যেতে পারে। মুগ পুলি এমনিতেই কিন্তু খুব নরম হয়, তাই ভেজে নেওয়াটাও খুব সাবধানেই করতে হবে। ঠিক একইভাবে একটু সময় নিয়ে 2 থেকে 3 বারে সমস্ত পুলিগুলো ভেজে নিয়েছি। পুলিগুলো দেখতেও যেমন সুন্দর, বাইরে থেকে মুচমুচে, ভেতরের রসালো, খেতেও ততটাই স্বাদের। নামিয়ে নেবার পর দেখো সুন্দর করে একটু সাজিয়ে দিলাম। ইচ্ছে হলে উপর দিয়ে কিছুটা পরিমাণ চিনির গুঁড়ো সাজিয়ে দিলে আরও ভালো লাগবে খেতে। যাই হোক, দুর্দান্ত স্বাদের ভাজা মুগ পুলি পিঠা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। পুর কীভাবে বানিয়ে নিয়েছি তার 2-1টা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি। প্লিজ তোমরা একবার চেক করে নিও, তাহলে ঠিক বুঝতে পারবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।